জঙ্গল থেকে বাঘের পিঠে উঠলেন আর একটা বিষাক্ত সাপকে চাবক বানাইলেন। এই বিষাক্ত সাপরে চাবক বানাইয়া বাঘের পিঠে উইঠা ঘোড়া দৌড়ায় যেভাবে মানুষ, এভাবে বাঘ দৌড়াইয়া বাজারের ভিতর দিয়ে যাইতেছেন। এখন দূর থেকে যারা দেখতেছে যে বাঘ আসতেছে, বাঘের পিঠে একজনের সোয়ার, হাতের মধ্যে ছড়ি হচ্ছে আলোক সাপ, বিষাক্ত সাপ, ঘোগরা সাপ, বাজারে কোনো মানুষ থাকবে? সব যে যেদিকে দিকে বাড়তেছে দৌড়াইতেছে। শেখ সাদি রহমতুল্লাহ আলী উনি দাঁড়ায় রয়েছে, উনি তো দেখতেছে বাঘের পিঠে কে বসা। মির্জা জানা একজন আরেকজনকে চিনে, যে বাঘের পিঠে বসা তারে যদি বাঘে কিছু না করে, আমি শেখ সাদিরও কিছু করবে না। যেরকম সুবহান আল্লাহ। বাঘ যদি তারে চিনে থাকে আমারও চিনবে। এজন্য বলি হাইওয়ান মানুষ যে তারে ভালো করে চিনে। মানুষের বৈশিষ্ট্য নাই, তারে ভয় পাবে কেন? তারে তো দৌড়াবেই। হাসরের মাঠে বহু মানুষ মানুষের সুরত ধরে উঠবে না। আল্লাহ নবীর হাদিস, বিভিন্ন হাইওয়ানাতের সুরত ধরে উঠবে। কেউ বাঘের সুরত ধরে, কেউ শিয়ালের সুরত ধরে, কেউ কুকুরের সুরত ধরে, কেউ বানরের সুরত ধরে, কেউ শুয়োরের সুরত ধরে উঠবে। হাদিস শরীফ আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, রাসূলুল্লাহ কেন? নবীজি বলেন, দুনিয়াতে যার ভিতরে যে হাইওয়ানের বৈশিষ্ট্য বেশি ছিল, সে হাসরের মাঠে এই হাইওয়ানের রূপ ধরে উঠবে। কুকুরের বৈশিষ্ট্য, কুকুরের একটা বদ খাসলত হিংসা। কুকুর মালিক প্রিয়, মালিক পশু মানে কি কয়, প্রভুভক্ত, এই গুণটা তার আছে। কিন্তু তার সবচেয়ে খারাপ গুণ হলো, যে খারাপ গুণটার কারণে কুকুর নিকৃষ্ট প্রাণী হয়েছে। জগতের সকল প্রাণীর মধ্যে নিকৃষ্ট প্রাণী কুকুর। অথচ তার একটা ভালো গুণ, একটা না অনেকগুলি ভালো গুণ আছে কুকুরের। সে হলো প্রভুভক্ত, সে তার মালিকের জন্য জান দিতে রাজি, এতটা করে। এরপরও তার ভিতরে একটা খারাপ গুণ, যে খারাপ গুণটার কারণে সকল সৃষ্টির মধ্যে সে নিকৃষ্ট। সেই খারাপ গুণটা কি? হিংসা। সে একা খাবে, কাউকে সাথে নিবে না। তার এলাকা দিয়ে কেউ ওরে ঢুকতে দিবে না। এই এলাকার রাজত্ব সে একা করবে, কাউকে আসতে দিবে না। মরা গরু লাগে 5 দিনে শেষ করবে, তাও কাউরে শরিক করতে দিবে না। এটা হলো কুকুরের সবচেয়ে বদ খাসলত। এই ধরনের স্বভাব যে মানুষের কাছে থাকবে, হাসরের মাঠে তার রূপ ধরবে কুকুরের। বেহায়া, হায়া নাই, শরম নাই। দুনিয়াতে যারা এই ধরনের চলা চলছে, হায়া শরম কম, যেখানে মন ধরে এখানেই বেহায়ার মতো দাঁড়ায় গেছে, নারীর সাথে কথা বলতেছে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া ইমানের অঙ্গ যেখানে বলা হয়েছে। শরম, লজ্জা, এটা ইমানের অঙ্গ। যার লজ্জা নাই, হাসরের মাঠে শুয়োরের আকৃতিতে উঠবে। শুয়োর, ওর লজ্জা নাই, ওর শরম নাই। তো এই জন্য আমরা দেখতেছি মানুষের চেহারা, কিন্তু সে মূলত কোন রূপ ধরে আছে, এটা যাদের চোখ আছে তারা দেখে। এজন্য নাম ভুলে গেছি। এখন বহুত বড় কাল্লাওয়ালা ছিলেন দারুল উলুম দেওবন্দের। তো উনি রুমাল, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ, উনি রুমাল এভাবে রুমাল দেয়া চোখ ঢাইকা বয়ান করতেন। আমি আপনাদেরকে দেখতেছি, কিন্তু উনি এভাবে দেখে বয়ান করতেন না, রুমাল দিয়া চোখ ঢেকে বয়ান করতেন। মানুষ দেখতেন না, বয়ান করতেন। একদিন এক মুরিদ বলছে যে, হজরত এভাবে বয়ান করেন কেন? বলে, এটা কারণ আছে, সব বলা যাবে না। বলে, হজরত বলেন না, কি কারণটা কি জানবার ইচ্ছা হয়। কথা নেও, আমার রুমালটা তোমার মাথায় দাও। তো উনার রুমালটা তার মাথায় দিয়েছেন, দিয়া বলেন, এখন তাকায় দেখো তো। হুজুর, আমি তো দেখতেছি একজনও মানুষ বসা না, সব কেউ কুকুর, কেউ বিড়াল, কেউ এই শুয়োর, কেউ এরম বাঘ, কেউ শিয়াল, এভাবে বসে রয়েছে। বলে, হ্যাঁ, তুই একজন মানুষ দেখা যাইতেছে, আর সব দেখা যায় হাইওয়ানাত বসা মসজিদের ভিতরে। আল্লাহ, তুমি আমাদের সহি বুঝ দান করো, সবাই বলে আমিন। এই জন্য মানুষের স্বভাব, মানুষের
মানুষের যে বৈশিষ্ট্য সেটা সবসময় বজায় রাখে, মানবিকতা। মানুষের 1 নম্বর গুণ হলো মানবিকতা, এটা তার ভিতরে থাকবে বেশি। সে সহনশীল হবে, ধৈর্যশীল হবে, সে একা ভোগ করার চিন্তা করবে না। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ফলের কসম খাইলেন, জাইতুন, এমনিভাবে তুর পাহাড়, মক্কা নগরের কসম। এই 4টা জিনিসের কসম কেন খাইলেন এই বিষয়ে বয়ান করলে লম্বা হয়ে যাবে, আমি লম্বার দিকে যাব না। আল্লাহ বলেন অধিক সুন্দর করে তোমাকে বানাইলাম, মানুষ হলো অধিক সুন্দর। তাফসীরে কিতাবের ভিতরে এর একটা আজীব ঘটনা লিখছেন। খলিফা মনসুর অনেক বড় একজন বাদশা ছিলেন। খলিফা মনসুর বাগদাদের খলিফা। খলিফা মনসুরের আমলে তার এক মন্ত্রীর নাম ছিল ঈসা ইবনে মুসা। এই ঈসা ইবনে মুসা ছিল তার এক মন্ত্রী। নতুন বিয়ে করেছে, সুন্দরী বউ। চাঁদনি রাতে প্রাসাদ থেকে বের হয়ে আসে, চাঁদের আলোতে নতুন স্ত্রীকে নিয়ে কথা বলতেছে। ওই অবস্থায় একবার চাঁদের দিকে তাকায়, আরেকবার স্ত্রীর চেহারার দিকে তাকায়। খুব খুশি সুন্দরী বউ পায়া, বলতেছে তুমি অনেক সুন্দর, আমার জীবন ধন্য, তুমি অনেক সুন্দর, তুমি চাঁদের চেয়েও বেশি সুন্দর। নতুন বিবি কয় আবেগের সাথে হুঁশ রেখো, চাঁদের চেয়ে আবার মানুষ হয় সুন্দর কেমনে? চাঁদের চেয়ে মানুষ আবার বেশি সুন্দর হয় কেমনে? কয় না, তুমি চাঁদের চেয়ে বেশি সুন্দরী। কয় বললাম না হুঁশ রাখবা, জুসের সাথে হুঁশ রাখবা। চাঁদের চেয়ে মানুষ সুন্দর হয় কেমনে? বলে না, আমি বলছি তুমি চাঁদের চেয়ে বেশি সুন্দর। কয় না। তখনই কয়ে উঠছে কি জানেন, আর আমি বলছি তুমি চাঁদের চেয়ে বেশি সুন্দর, তুমি যদি চাঁদের চেয়ে বেশি সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। কিছু মানুষ এমন আছে তো তালাকের ডং মনে করে, ডং তামসা। খাইবার আগে দেয় একবার তালাক, খাওয়ার পরে দেয় একবার তালাক, নাইলে মাঝখানে আরো দেয় 2 বার তালাক। সকালে একবার বউ সারে, বিকালে আরেকবার সারে। সকালেই তো সারা হয়ে গেছে গিয়া, বিকালে হের 14 গোষ্ঠী সহ সারে। তো এই ধরনের যারা করে এরা আবার পরে আমাদের কাছে কান্নাকাটিও করে আসা, হুজুর রাগের মাথায়, গুসার মাথায় 3 কথা কয়ে ফেলাইছি, হুজুর এখন কি করি? সব জায়গায় ডং চলে না, তামসা চলে না, মজাক চলে না। মজাকের জায়গা মজাক, ডঙ্গের জায়গায় ডং, কিন্তু সব জায়গায় চলে না। তালাক শব্দ লইয়া মজাক করার, ঢং করার কোনো সুযোগ শরীয়তে জোরে কোন আছে? বিষাক্ত সাপ লইয়া আপনি তামসা করেন, গোগরা সাপরে সামনে নেন, এই সাপ তুই আমার কামড় দিস না, আমি তোর সাথে এমনি ফাইজলামি করতেছি, তোর সাথে একটু ডং করতেছি, একটু মজাক করতেছি, তুই আমার কামড় দিস না। এই কথা কইলে গোগরা সাপে আপনারা সালাম দিবে? হ্যাঁ, আপনি যে এর সাথে